গল্পের নবম পর্বতে আমরা দেখতে পাই চাইডোজেন তার ভাইকে বলে, কেন তুমি এইসব করতেছো? ইউনহো বলে, তুইও তো একই কাজ করেছিস, আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিস জাইয়ের জন্য, ওই মেয়ের জন্য আমাদের পুরো ফ্যামিলি তুই ধ্বংস করে দিয়েছিস। তুই জানিস তোরা দুইজন মিলে আমার পুরো জীবন ধ্বংস করে দিয়েছিস। ওই মেয়ের জন্য বাবা যদি তুই রাগ না তুলতি তাহলে আজকে এরকম কোনো কিছুই হতো না। আজকে যদি তুই বাবাকে জেলে না পাঠাতি তাহলে আমাদের ফ্যামিলির সবাই ঠিক থাকতো। এখন আমি সেই কষ্ট তোকে দিতে চাই যে কষ্ট আমি পেয়েছি এতদিন ধরে। ইউনহো চাইডোজেনকে মেরে সে ফেলে দেয়। তারপর তাদের দুই ভাইয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। একজন অপরজনকে মারতে থাকে। চাইডোজেন বলে, এখনো সময় আছে, তুই থেমে যা। সেই সময় তার ভাই বলে, থামার হলে অনেক আগে আমি থেমে যেতাম, কিন্তু আমার রিভেঞ্জ নেওয়াটা কেমন লাগতেছে তোর কাছে। যেটা শুনে পুরো অবাক হয়ে যায় চাইডোজেন। তখন তার মনে পড়ে অতীতে যে ক্রিমিনাল তাকে চাকু মেরেছিল সেটা তার ভাই করিয়েছিল। প্রেজেন্ট সময়ে তার ভাইয়ের এইসব কথা শুনে সে পুরো আশ্চর্য হয়ে যায়। ইউনহো বলে, তুই কি ভেবেছিলি আমি কখনো তোকে মারতে পারবো না? এসব কথা বাদ দে, আর এখনই জাইকে ফোন দিয়ে এখানে আসতে বল। তাকে মেরে আমি চলে যাব। গতকাল রাতে আমি তাকে মারতে পারিনি, কিন্তু আজকে রাতে আমি তাকে মেরে এখান থেকে সুন্দরভাবে চলে যাব শান্তিতে। চাইডোজেন বলে, তাহলে তুই ছিলি যে জাইয়ের উপর গতকাল রাতে হামলা করেছিস? তখন তার ভাইয়ের হাতু দেখিয়ে বলে, দেখতে পাচ্ছিস না? চাইডোজেন বলে, তাহলে সেই গান তুই কোথায় থেকে পাইলি আমাকে বল। আশেপাশে যেসব ভিকটিমদের উপর অ্যাটাক হচ্ছে সবকিছু কি তুই করতেছিস? তখন সে বলে, হ্যাঁ আমি সব করতেছি। দুনিয়ার মানুষ অনেক বেশি খারাপ, তাই এক এক করে সবাইকে আমাকে হত্যা করতে হবে, যেভাবে বাবা সবাইকে হত্যা করত। তারপর আবারও দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যেখানে একে অপরকে দুজন মারতে শুরু করে। তারপর আমাদেরকে অতীতের সিন দেখানো হয়, যেখানে স্কুল লাইফে থাকতে কিছু ছেলেরা সবাই মিলে ইচ্ছে মতো ইয়েনহুকে মারতেছিল। সেই সময় চলে আসে তার বাবা আর বলে, উঠে দাঁড়াও শক্তভাবে। প্রেজেন্ট সময় তারা দুই ভাই অনেক বেশি ফাইট করতে থাকে, আর ছোট ভাইকে বলে, একমাত্র বাবাই সব সময় আমার পাশে থাকতো, তাকেও তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। তুই কি কখনো জানিস সে আমার জন্য কি? চাইডোজেন ইউনহোকে বলে, বাবা একজন খুনি, এই জন্য তাকে আমি ক্ষমা করতে পারিনি। তিনি অনেক মানুষকে খুন করেছে, তাকে আমি কখনোই বুঝতে পারিনি। উনি সেই সব ব্যক্তিকে মার্ডার করেছে যেসব ব্যক্তি তার কোনো ক্ষতি করেনি, বলে সে কান্না করতে থাকে। আমি জানি আমি আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছি, তাই আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটাও সত্য কথা, বাবা আমাদেরকে কখনো রক্ষা করেনি, এ কথাও তুইও ভালো করে জানিস। ইউনহো রেগে বলে, যে মহিলা আমার বাবাকে ছেড়ে দিয়েছে তার পিছনে থেকে তুই সন্তান হয়ে ঘুরে বেড়াচ্ছিস। চাইডোজেন বলে, তুই আমাদেরকে শত্রু ভাবতে পারিস, কিন্তু মা সবসময় তোকে নিয়ে চিন্তা করত এবং আমরা কখনোই তোর খারাপ চাইনি। তার ভাই বলে, তুই বাবার সাথে বেইমানি করেছিস, আমার সাথে করবি না তার কি গ্যারান্টি আছে? তারপর সেখানে চলে আসে যাই, বলে, চাইডোজেন তুমি কি এখানে আছো? তখন সে বলে, তুমি এখানে মোটেও এসো না। আবারও দুই ভাইয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইয়েনহু জাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিতে থাকে চাইডোজেন। ইয়েনহু তাকে হাতুড়ি দিয়ে দরজাতে ইচ্ছা মতো মারতে থাকে, আর সেটি দেখে ভয় পেয়ে যায় যাই। চাইডোজেন ইয়েনহুকে আটকিয়ে বলে, তুই আগে হাতুড়ি ফেলে দিয়েছিলিস আমাকে বাঁচানোর জন্য, এখন কেন তুই আবারও এই হাতুড়ি তুলে নিয়েছিস? তারপর আমরা অতীতে দেখতে পাই তার ভাই হাতুড়ি কিভাবে ফেলে দিয়েছিল। এইসব ভেবে চাইডোজেন সে অনেক কান্না করতে থাকে আর বলে, তুই আমাকে আগে বাঁচিয়েছিস কেন? তুই আবারও ওই একই কাজ করতেছিস। আগে আমরা দুইজনই একে অপরের যত্ন নিতাম, বাবা কখনো আমাদেরকে যত্ন নিত না। প্লিজ ভাই, এসব করা তুই এখন বন্ধ করে দে। তার কথা শুনে তার ভাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার বড় ভাই বলে, তুই বাবার কাছ থেকে সবকিছু পেয়েছিস, আমি কোনো কিছুই পাইনি, তারপরও আমি থেমে যাব কখনোই না। তারপর আবারও দুই ভাই ফাইট শুরু করে দেয়, আর সে চাইডোজেনকে ধাক্কা মেরে ফেলে দেয়, গেট ভাঙার চেষ্টা করতে থাকে। এ পাশে যাই ভয়ে সে পুলিশ হটলাইন নাম্বারে কল দিতে থাকে। তাদের দুজনের মারামারি শব্দ শুনে যাই চিৎকার দিয়ে বলতে থাকে, তোমার কি হয়েছে বলো আমাকে। চাইডোজেন বাহির থেকে বলে, কোনোভাবেই তুমি গেটটি খুলো না। এ পাশে ইয়েনহো চাইডোজেনকে মেরে ফেলার জন্য চাকু বের করে। জাইয়ের কাছে সে যেতে চাইলে তখন বাধা দেয় চাইডোজেন আর তাকে চাকু মেরে দেয়। পেটের মধ্যে চাকু ঢুকে যাওয়ার পরও সে তার বড় ভাইকে বলে, প্লিজ ভাই তুই এখন থেমে যা। তার বড় ভাইও তখন শক খেয়ে যায় পুরো। তার বাবার কথা মনে পড়ে, তাকে বলেছিল কখনো তো ছোট ভাইকে হারাতে পারবি না। পেট থেকে অনেক ব্লাড পড়ার কারণে সে সেখানে নিচে পড়ে যায়। ইয়েনহো চাইডোজেনকে চাকু মেরে সে অনেক ভয় পেয়ে যায় আর সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ইয়েনহো বাইরে এসে তার ছোট ভাই রক্ত দেখে সে অনেক ভয়ে কাঁপতে থাকে, আর পাগলের মতো সে যাওয়ার পথে ধাক্কা লেগে যায় সেই ব্যক্তি যার নাম লি সিয়ং, যে রেস্টুরেন্টে এসেছিল তার মায়ের। তার এই অবস্থা দেখে সে হাসতে থাকে। এপাশে জাইর বাইরের দিক দিয়ে এসে পার্কিং স্পটে দেখতে পায় তার পেট থেকে অনেক বেশি পরিমাণে রক্ত বের হচ্ছে। সে ওখানে বসে আছে, রক্ত দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় ও কান্না করতে থাকে। এপাশে চাইডোজেন সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলে তাকে গিয়ে সে ধরে, আর এই অবস্থা দেখে সে অনেক বেশি কান্না করতেছিল। তারপর সে পুলিশ স্টেশন ও অ্যাম্বুলেন্সকে ফোন দেয় এখানে আসার জন্য। তার পেটে কাপড় দিয়ে চেপে রাখে যেন রক্ত বের না হয়ে যায়, আর সে অনেক বেশি কান্না করতে থাকে আবারও। তারপর সেখানে আসে লি সিয়ং আর বলে, এখানে সবকিছু ঠিক আছে তো? জাইর কান্না করতে
করতে থাকে আর বলে প্লিজ আমাদেরকে সহযোগিতা করুন। তাদের এই অবস্থা দেখে লি সিয়ং সে পাগলের মতো হাসতে থাকে। অপরদিকে রিপোর্টার পার্কি ইন্টারভিউ নিতে আসে গিলমুন অনের কাছে। তাকে দেখে সে রেগে চলে যেতে লাগলে সেই সময় তাকে বলে তোমার আসল নাম হলো লিম টিয়ন, ছোটবেলায় তো তুমিও একজনকে চাকু মেরেছিলে, কেমন লেগেছিল সেই সময়? তোমার 12 বছর বয়সে তুমি একজনকে চাকু মেরেছিলে, এই জন্যই তুমি ক্রিমিনালদের বুদ্ধি ও মনোভাব খুব ভালোভাবে বুঝতে পারো। তার কথা শুনে সে রাগান্বিত ভাবে তার দিকে তাকিয়ে থাকে। রিপোর্টার পার্কি বলে তুমি সব বাকি ক্রিমিনালদের মতনই, তাহলে এটি আমাকে বলো তুমি যখন কোনো ক্রিমিনালের সাথে কথা বলো তোমার তখন কেমন লাগে? গিলমন অন বলে তুই একটা কথা ঠিক বলেছিস, তোর মতো ইয়ন হিজার মতো মানুষ ও আমার মতো মানুষ কখনোই পৃথিবীতে জন্ম নেওয়া উচিত হয়নি। পার্কি বলে আমি তোমাদের দুজনের মতো কাউকেই মার্ডার করিনি। গিলমন অন বলে তুই আমাদের থেকে অনেক বেশি মানুষকে মার্ডার করেছিস। সে কথা বলে সে ওখান থেকে চলে যায়। এ পাশে অপারেশন থিয়েটারে অপারেশন হচ্ছে চাইডোজেনের, আর সে অতীত দেখতেছে তার বাবাকে সে বাধা দিলে তাকে ঘুষি মেরে ফেলে দেয়। চাইডোজেন তার বাবাকে বলে আপনি কেন এইসব কাজ করতেছেন? আসলে আপনি কেন আমার বাবা? আপনার মতো জঘন্য ব্যক্তি আমার বাবা কোনোদিনই হতে পারে না বলে সে চিৎকার দিতে থাকে। ইয়ন হিজা বলে আমি তোকে বলেছিলাম না যেসব ব্যক্তিরা তোকে অনেক দুর্বল করে দিবে তাদের সবাইকে আমি হত্যা করে দিব। এ পাশে যাই অপারেশন থিয়েটারের বাইরে সে কান্না করে বসে থাকে। সেই সময় সে জায়গায় চলে আসে চাইডোজেনের মা ও বোন। সজিন বলে এই তো যাই। তখন তারা দেখতে পায় সে অনেক বেশি কান্না করতে থাকে। তারপর সে তার কাছে ক্ষমা চায় এবং চাইডোজেনের মা দেখতে পায় তার পুরো শরীরে রক্ত দিয়ে ভর্তি, আর বলে এই অবস্থা কিভাবে হলো? যাই বলে সে আমার সাথে ছিল এবং কিভাবে হয়েছে আমি সঠিকভাবে বলতে পারতেছি না, কিন্তু চাকু দিয়ে তার উপর হামলা হয়েছে। তার মা এই কথা শুনে অনেক বেশি কান্না করতে থাকে। সজিন বলে এই অবস্থা কে করেছে? তখন সে বলে তার বড় ভাই ইয়নহু। এই কথা শুনে তারা দুইজন অনেক বেশি অবাক হয়ে যায়। সে সময় সে জায়গায় চলে আসে হসপিটালে লি সিয়ং। সে তাদের ছবি ক্লিক করতে থাকে। পাশে পাগলের মতো অনেক ভয় নিয়ে ইয়নহু আসে তার মায়ের রেস্টুরেন্টের সামনে, কিন্তু রেস্টুরেন্ট পুরোপুরি বন্ধ থাকে। সে ধাক্কাতে থাকে আর বলতে থাকে গেট খোলো। তারপর সে দরজা ভেঙে ভিতর ঢুকে পড়ে আর অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। জীবনে প্রথম কাউকে সে মার্ডার করে ভয়ে সে পুরোই পাগল হয়ে যেতে থাকে। এ পাশে সোজিন তার ভাইয়ের এই অবস্থা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। চাইডোজেনের মা আসে জাইয়ের কাছে আর তার হাতে ভরা রক্তগুলো সে মুছে দিতে থাকে আর বলে আই এম সরি, আমি চাইডোজেনের কাছে অনেক ভুল করেছি, কিন্তু ইয়নহুর জন্য আমি কখনোই কিছু করতে পারিনি। এই জন্য সবার হয়ে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আই এম সরি 12 বছর আগের জন্য ও এখন যা ঘটনা ঘটেছে তার জন্য। আমি শুধু ক্ষমাই চাইতে পারি তোমার কাছে, এছাড়া কোনো কিছুই করতে পারতেছি না। তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। শেষের সময় যাই বলে প্লিজ আপনি আমার কাছে ক্ষমা চাবেন না, ক্ষমা চাওয়া উচিত তাদের যারা মানুষের ক্ষতি করেছে। চাইডোজেন আমার জন্য সে অনেক বেশি কষ্ট পেয়েছে। চাইডোজেনের মা যাইকে বলে তুমি যদি আবারও সেই কষ্ট পাও তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোমাকে বাঁচিয়ে চাইডোজেন সে নিজে কষ্ট পাওয়া থেকে বেঁচে যাচ্ছে। তারপর চাইডোজেনের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার পাশে মা ও বোন বসে আছে। তারপর সে জিজ্ঞেস করে যাই সে কেমন আছে। তার মা বলে সে এখনো পুরো ঠিক আছে, তার কোনো কিছুই হয়নি। সজিন অনেক বেশি ইমোশনাল হয় আর বলে আমি ভেবেছিলাম ভাইয়া আমি আপনাকে আর কখনোই দেখতে পারবো না। এই বলে সে কান্না করতে থাকে। চাইডোজেন বলে ইয়নহু এখন কি হয়েছে? তার মা তখন বলে আমরা যেভাবে পারি তাকে ধরে নিয়ে আসবে এবং তাকে খারাপ কাজ কখনোই করতে দিব না। ও যে কাজটি করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। সে জাইকে মারার চেষ্টা করেছে এবং তোমার এই অবস্থা করেছে, আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। চাইডোজেন বলে আমি তাকে নিয়ে আসবো আর দূরে কোথাও যেতে দিব না, এটা আমার ওয়াদা আপনাদের দুজনের কাছে। তার মা বলে এইসব কথা বাদ দাও, তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও। এপাশে ইয়নজি জাইকে বলে আপনি কি দেখেছেন কে তাকে চাকু মেরেছে? সে তখন বলে আমি তাকে দেখিনি। তারপর সে চাইডোজেনের কাছে যায় আর এই অবস্থা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর জাইকে চাইডোজেনের মা পার্কিং স্পটে নিয়ে আসলে সেই সময় সেই জায়গায় পুরো পাগলের মতো চলে আসে তার বড় ভাই গিলমনন। সেই সময় চাইডোজেনের মা তার কাছে ক্ষমা চেয়ে বলে আমার বড় সন্তান এই কাজটি করেছে, আমি ওয়াদা করছি যে তাকে তার শাস্তি পেতে হবে। গিলমন অন তার উপর সে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তারপর তার বোনকে নিয়ে সে চলে আসে। আর এ পাশে তখন আমরা দেখতে পাই গাড়িতে তার বোনকে বলে পুলিশ সব জায়গায় তাকে খুঁজতেছে, খুব তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করে ফেলবে। এখন তোমার বাসায় যাওয়া ঠিক হবে না, তাই তুমি হোটেলে থাকবে। যাই তার ভাইকে বলে চাইডোজেনের মা ও বোন তারা অনেক বেশি ভালো, তাই তুমি তাদেরকে খারাপ বলো না। সে তখন রেগে বলে সবাই খুব বেশি ভয়ঙ্কর। অপরদিকে ইয়নজি বলে ইয়নহু গাড়ি চুরি করেছে এবং একজন পুলিশ অফিসারকে মারার চেষ্টা করেছে, এই জন্য তাকে আমরা ওয়ান্টেড লিস্টে দিয়ে দিয়েছি। সে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, তাই প্লিজ আপনি কোনো টেনশন করবেন না। ডিটেকটিভ কিম রেগে তাকে বলে আমি তাকে মেরে ফেলবো। সেই সময় অফিসার গো বলে তুমি একজন পুলিশ অফিসার। ডিটেকটিভ কিম তাকে বলে একজন বড় ভাই হিসাবে সে কি করেছে? জেল খেটে এসেছে এবং পরিবারকে সে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে। চাইডোজেনকে তাদের ভুলের সব কষ্টগুলো তাকে সহ্য করতে হয় সব সময়। এর পাশে সোজিন তার বাসায় রুম থেকে লাইট বন্ধ করে বের হলে তখন দেখতে পায় তার সামনে বড় ভাই দাঁড়িয়ে আছে।
তারপর সে রেগে গিয়ে তাকে ব্যাগ দিয়ে মারতে থাকে আর বলে আপনি কেন এই কাজটি করেছেন, আপনি কি আসলে পাগল হয়ে গিয়েছেন, আপনি ছোটবেলা থেকে সব সময় চাইডোজেন ভাইয়াকে মারতেন, এখন কি তাকে আপনি খুন করতে চাচ্ছেন, আপনি কি মানুষ না জানোয়ার, আপনি অনেক খারাপ মানুষ একজন বলে সে অনেক কান্না করতে থাকে। তার বড় ভাই তার ছোট বোনের কথা সব চুপচাপ শুনতে থাকে। ইয়নহু বলে সে এখনো বেঁচে আছে, শালা হারামজাদা। তার ছোট বোন এই কথা শুনে সে পুরো আশ্চর্য হয়ে যায়। সোজিন বলে আপনি কখনো আপনার ছোট ভাইকে টেক কেয়ার করেননি, আপনার আসলে কি হয়েছে, বাবার সাথে থেকে আপনিও কি পাগল হয়ে গিয়েছেন, কেন আপনি এইসব করতে যাচ্ছেন। ইয়নহু সোজিনকে বলে আমি এইসব বাবার জন্য করেছি, এখনো কাজ শেষ হয়নি কারণ সে এখনো বেঁচে আছে, যদি আমার জেলও হয়ে যায় আমি আবারও জেলে চলে যাব, কিন্তু আমি তাকে কোনোভাবে এইবার ছাড়বো না বলে সে ওখান থেকে চলে যায়। তারপর হসপিটালে এসে সোজিন তার মাকে সব বলে, তার মা অনেক বেশি টেনশনে পড়ে যায়। তার বলে তোমার কোনো কিছু করেনি তো, সে সোজিন বলে আমার কোনো কিছুই করেনি, আমি তাকে অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি। তারপর চাইডোজেনের মা রেস্টুরেন্টে এসে দেখতে পায় সবকিছু সেখানে ভাঙা অবস্থায় পড়ে আছে। তারপর সে সবকিছু পরিষ্কার করতে থাকে এবং জাই ছবির দিকে তাকে তার মনে পড়ে চাইডোজেন জাইকে সে রেস্টুরেন্টে বসে থেকে সব সময় দেখতো, এসব কথা তার মনে পড়ে। তারপর আমরা দেখতে পাই জেলের ভিতরে ইয়ন হিজা কারোর সাথে সে দেখা করতে আসে এবং সে অনেক বেশি খুশি থাকে। সেই সময় আমরা দেখতে পাই তার ওয়াইফ তার সাথে দেখা করতে এসেছে, তাকে 12 বছর পর দেখে অনেক বেশি খুশি হয়ে যায় ইয়ন হিজা। ইয়ন হিজা বলে 12 বছর হয়ে গিয়েছে, তারপর তুমি আগের মতনই এত সুন্দর আছো, আমাকে ছাড়া রেস্টুরেন্ট চালানো ও বাচ্চাদেরকে মানুষ করা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে না। চাইডোজেনের মা চাইহি বলে তারা শুধু আমারই সন্তান, তাদের ওপর তোমার কোনো হক নেই, জানো তোমার জন্য ইয়নহু চাইডোজেনকে চাকু মেরে দিয়েছে। তার কথা শুনে সে হেসে বলে আজকে গিয়ে সে বড় ভাই হওয়ার চেষ্টা করেছে, ইয়নহুর জন্যই তো তুমি 12 বছর পর আমার সাথে দেখা করতে এসেছো। চাইহি বলে তুমি তোমার নিজের সন্তানকে মারার জন্য আবারও সে একই কাজটি করেছো যেটি সবসময় তুমি করে এসেছো, সে এখন তোমার জন্য তার ছোট ভাই মারার চেষ্টা করতেছে, সে এখন ক্রিমিনাল হয়ে গিয়েছে, কিন্তু আমার চাইডোজেন তোমরা বাপ ছেলে মিলে যত খারাপ কাজ করেছো সেই সবে সে প্রায়শ্চিত্ত করেছে, আর তোমাদের সাজাগুলো সে একা একা ভোগ করতেছে, সে কখনো হাসতে পারে না, তোমার কি খারাপ লাগে না তোমার সন্তানের জন্য। ইয়ন হিজা বলে সেই পাহাড়ের ডগ ফার্মে তুমি এসেছিলে তাই না, এই জন্যই তো তুমি ভেগে চলে গিয়েছিলে, তুমি ওখানে থাকা সবকিছু দেখেছিলে, আমি ওই মেয়েটিকে কিভাবে হত্যা করেছিলাম। সে সময় অতীতে আমরা সেই সিনগুলো দেখতে পাই যেসব সেই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসে হত্যা করেছিল, খুব ভালো একটা মেয়ে ছিল, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি, তুমি যদি সেখান থেকে ভেগে না চলে যেতে তাহলে 3 জন মানুষকে বাঁচাতে পারতে, তোমার উপর রেগেই আমি জাইর বাবা মাকে হত্যা করেছি। আরো বলে তুমি যতই পাপ করো না কেন ক্ষমা চাইলে সব মাফ হয়ে যাবে। তার কথাগুলো শুনে তার ওয়াইফ কান্না করতে থাকে ও ভয়ে কাঁপতে থাকে। ইয়ন হিজা বলে নিজের যত্ন নিও এবং তুমি শুধু আমারই থাকবে, তুমি জানো আমি তোমাকে কেন হত্যা করিনি, কারণ তোমার শরীরের গন্ধ আমার অনেক বেশি পছন্দ। তার কথা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্যই তুমি অন্য কারো হওয়ার ভুলের চেষ্টা করো না, আমি জেলের ভিতরে আছি দেখে মনে করো না যে আমি কোনো কিছু করতে পারবো না। আরো বলে মাঝে মধ্যে আমার সাথে তুমি দেখা করতে এসো আর সাথে আমার ছোট পরিকেও নিয়ে এসো। চাইহি বলে তুমি তোমার সন্তানদেরকে আলাদা করেছো, চাইডোজেন সে তোমার সন্তান না, ও একা একা বড় হয়েছে, এই জন্য তুমি তাকে তোমার নিজের সন্তান বলবে না, তুমি কখনো কোনো কিছু করতে পারবে না, আর সে তোমার সন্তানও কোনোদিন হয়ে উঠতে পারবে না। আমি চাই তুমি সারাটি জীবন এই জেলের ভিতর পচে মরো, আর যদি আমার সন্তানের কাছে আসার চেষ্টা করো তাহলে আমি এখানে এসে তোমার শরীরে টুকরো টুকরো করে ফেলবো। তার কথাগুলো শুনে সে পুরোই পাগলের মতো হাসতে থাকে, আসলেই সে একজন রিয়েল সাইকোপ্যাথ। তারপর সে ওখান থেকে চলে আসে, ওয়াশরুমে এসে তার হাজবেন্ডের কথাই বেশি ভাবতে থাকে, সে অনেক বেশি চিন্তিত হয় যার কারণ তার ভুলের কারণে জাইর পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে। তারপর আমরা অতীতে দেখতে পাই চাইডোজেনের মা চাইহি সোজেনকে নিয়ে যাওয়ার আগে সে পুলিশ স্টেশনে ফোন দিয়েছিল, কিন্তু ভয়ে সে কোনো কিছুই বলতে পারেনি। প্রেজেন্ট সময়ে এইসব কথা ভাবতে ভাবতে সে বাসার দিকে যাচ্ছে, তারপর হসপিটালে এসে দেখে তার ভাই বোন একসাথে ঘুমাচ্ছে। তারপরে সিনেমা দেখতে পাই চাইডোজেনের মুখ পরিষ্কার করে দিচ্ছে ও বলতেছে আমার ছেলে কত সুন্দর, তারপর তার কাছে ক্ষমা চাই অতীতের সব ভুলগুলোর জন্য। চাহি বলে ইয়নহু গাদা যে ভুলগুলো করেছে সেগুলো শাস্তি আমি আমার উপর নিয়ে নিব, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, যত ভুল এ পর্যন্ত হয়েছে সবগুলো আমাকে ভোগ করতে দাও, তুমি কখনো কিছু কষ্ট পেও না। চাইডোজেন তার মাকে বলে আপনি এইসব করতে যেন না, আপনার কাছে আমি একজন বোঝা ছোটবেলা থেকে। তার মা বলে তুমি কখনোই বোঝা নয়, তুমি আমার কাছে একটা গড গিফটেড, আমার জীবনে তোমার থেকে ভালো
ভালো গিফট আর কোনো কিছুই হতে পারে না। তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এপাশে সজিন হসপিটালে রেস্টরুমে আসলে নিউজে দেখতে পায় জাহিদ নিজের বাসার ভিতর হামলা করেছে। ইয়নহু সেই সব বিষয় নিয়ে নিউজ দেখাচ্ছে। সেখানে আরো বলে ইউনহিজার বড় সন্তানের উপর ক্রাইম সাসপেক্ট বানিয়েছে, সবাই তাকে খুঁজতেছে। তারপর আমরা দেখতে পাই ইয়নহু হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। সব জায়গায় নিউজে বলতে থাকে 2004 সাল থেকে ইয়নহিজা সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, সে একের পর এক মানুষকে হত্যা করে আসতেছে। রিপোর্টার পার্কি সে নিউজে এইসব ব্রডকাস্ট করতে থাকে আর বলে যাই বাবা মাকে সে হত্যা করেছে। যাই আগে সাপোর্টিং অ্যাক্ট্রেস থেকে এখন অনেক বড় স্টার হয়ে গিয়েছে। 12 বছর আগেও সে এক ক্রাইম সিনে ছিল। কোনো এক ব্যক্তি তাকে হাতুড়ি পাঠিয়েছিল যেটি দিয়ে তার বাবা মাকে হত্যা করা হয়েছিল। 12 বছর আগে তার ব্রডকাস্টিং যাই হোটেল রুমে বসে থেকে সে দেখতে থাকে। সেখানে আরো বলে কিছুদিন আগে মুভি সেটের ভিতর তার উপর অ্যাটাক করা হয়েছিল। আর এইসব ক্রাইমের মূল ব্যক্তি হচ্ছে ইয়নহিজার বড় সন্তান ইয়নহু। 12 বছর ধরে তার বাবা সন্তান একসাথে জেলের ভিতর ছিল। ইয়নহিজার তার নিজের 2টি সন্তান। 12 বছর আগে যাই ক্লাসমেট ছিল ইয়নহিজার ছোট ছেলে চাইডুজেন। তারা দুজন অনেক বেশি ক্লোজ ফ্রেন্ড ছিল। যাইর বাবা মা হত্যা হওয়ার দিনও তারা দুজন একসাথে ছিল। কিন্তু কিছুদিন আগে আমরা জানতে পেরেছি তাদের বন্ধুত্বের সম্পর্ক এখন পর্যন্ত বজায় আছে। যাই যে সিক্রেট লাভারের কথা আমরা সবাই জেনেছিলাম সে আর কেউ না, ইয়নহিজার দ্বিতীয় সন্তান চাইডোজেন ছিল। ব্রডকাস্টের কয়েক ঘন্টা আগে আমরা জানতে পেরেছি যাই ইনভেস্টিগেশন কেসের দায়িত্বে আছে চাইডোজেন। তারা দুইজনই এসব নিউজ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সারা দেশে রিপোর্টার পার্কি নিউজটি ভাইরাল হয়ে যায়। আরো সে বলে ইয়নহু মনে করে তাদের এই দুইজনের সম্পর্কের জন্য তাদের শাস্তি পাওয়া উচিত। তার ছেলে তার বাবার প্রতিশোধ সেই নিচ্ছে। তারপর আমরা দেখতে পাই ইয়নহু একটা মানুষকে সে ফলো করে যাচ্ছে আর তার পিছনে ফলো করতেছে তাকে লি সিয়ং। তারপর সে লুকিয়ে পড়ে এবং ইয়নহুর সামনে গিয়ে সে ভিকটিমকে হাতুড় দিয়ে বাড়ি মেরে ফেলে আর সে সাথে সাথে নিচে পড়ে যায় এবং সে পাগলের মতো হাসতে থাকে। তাকে দেখে সে পুরোই আশ্চর্য হয়ে যায় ইয়নহু। লি সিয়ং সে হাসতে হাসতে তাকে বলে যদি তোর ছোট ভাইকে তুই মেরেই ফেলতে চাস তাহলে সবার সামনে আসার কোনো উচিতই ছিল না। তার কথা শুনে পুরোই অবাক হয়ে যায় ইয়নহু। লি সিয়ং বলে যাইকে মেরে তুই কেন ভয়ে পালিয়েছিলি? তারপর তাকে বলে তুই কে আমাকে বল। লি সিয়ং বলে তুই কাউকে মারতে পারিসনি দেখে আমাকে অন্য কাউকে মারতে হয়েছিল। সে আসলে রিয়েল সাইকোপ্যাথ। লি সিয়ং তার কাছে গিয়ে বলে আমি তোর বাবার কাছ থেকে তোর বিষয়ে শুনেছিলাম। উনি আমাকে বলেছিল তুই অনেক বেশি দুর্বল, তুই যে তার সন্তান তোর মধ্যে কোনো যোগ্যতাই নেই। তিনি আমাকে এটা বলেছেন। তার কথা শুনে সে পুরো আশ্চর্য হয়ে যায়। এই পাশে জেলখানার ভিতরে বসে থাকে ইয়নহিজা। রিপোর্টার পার্কির নিউজ থাকে যেখানে সে বলে ইয়নহিজা আমার হাত পা ধরে ভিক্ষা চেয়েছিল তার বইটি যেন আমি সবার সামনে তুলে ধরি, যেটি শুনে তার মাথা পুরো গরম হয়ে যায়। এটা সত্য যে আমি তার বইটি ছাপিয়েছি এবং নিউজ করেছি, কিন্তু আমি তাকে মোটেও বিশ্বাস করি না। সে একজন রিয়েল সাইকোপ্যাথ। ইয়নহিজা অ্যারেস্ট হওয়ার পর তার মাথার পিছনে আমরা দেখেছিলাম যে ব্যথা পেয়েছিল। সেটা কোন কারণে হয়েছিল সেটা কেউ কোনো কিছু বলতে পারতেছিল না। ইয়নহিজা যাই চাইডোজেন 12 বছর আগে ক্রাইম সিনে এমন কিছু ঘটনা ঘটেছিল সেটা হয়তোবা আমাদের চোখে এখনো ভাসেনি। তার নিউজ দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এবার আমরা দেখতে পাই চাইডোজেন নিউজ দেখার পর তার মন পুরো ভেঙে যায়। তারপর সে হসপিটালের বাইরে আসলে সেই সময় সেই জায়গায় চলে আসে যাই। তাকে দেখে সে অবাক চোখে তাকিয়ে থাকে। চাইডোজেন যাইকে বলে তুমি কেন এখানে এসেছো? তখন সে বলে তোমাকে নিয়ে আমি অনেক টেনশন করতেছিলাম তাই চলে এসেছি। তখন সে বলে তোমার এখানে আসা উচিত হয়নি, এখানে অনেক মানুষ আছে। যাই বলে আমার কোনো ভয় লাগতেছে না, আমি জানি তুমি আমাকে নিয়ে টেনশন করতেছো। তারপর ভিতরে এসে তাকে বলে এইরকম কাজ আর কখনোই করবে না আমাকে বাঁচানোর জন্য। এ পাশে রিপোর্টার পার্কি নিউজ শোনার পর পুরো রুম ভাঙচুর করে ফেলে ইয়নহিজা। পুলিশ অফিসার এসে তাকে বলে তুমি এইসব কি করতেছো? ঘুমানোর সময় হয়ে গিয়েছে তাই তুমি ঘুমিয়ে পড়ো। তারপর সে পুলিশ অফিসারের গলা চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য তার মাথায় পুরো রক্ত উঠে যায়। তার গলা চেপে ধরে রাখে আর বলে 12 বছর ধরে আমি এখন পর্যন্ত একজন মানুষকেও হত্যা করতে পারিনি। তারপর সেখানে বেল বেজে গেলে তাকে ছেড়ে দেয়। অপরদিকে যাই চাইডোজনকে বলে আমরা দুজন কিছু সময় আরাম করি, মানুষ যা বলতেছে তারা বলতে থাকুক আর তুমি সবার কাছে ক্ষমা চাওয়া বাদ দিয়ে দাও। আমরা সারাটি জীবন একজন অপরজনের পাশে থেকে যাব, যেন আমাদেরও খুশি লাগে। বলো না আমরা কি এসব কোনোদিনই কি করতে পারবো না? আর একজন অপরজনের দিকে শুধু তাকিয়ে থাকে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।